ফাইনালি চলে এসেছি বাংলা গেমার বাড়িতে। বাংলা গেমার বাড়ি যাবো, 2-3 দিন পুরো ব্লগ করবো, অনেক ব্লগ আসবে। বাংলা গেমার তুমি কত টাকা দিয়ে কিনেছো এটা? আজকে আমরা ট্রেনে করে চলে যাচ্ছি বাংলা গেমারের বাড়িতে। পুরো ফাঁকা সিট, অনেক ভালো লাগলো সিট দেখে। যাই হোক, এখন আমরা পৌঁছবো বাংলা গেমার বাড়িতে। তারপর কিছু ঘন্টা ট্রেনে জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম ফাইনাল স্টেশনে। এখন দেখবো আমাদেরকে ওরা নিতে আসে কিনা। ফাইনালি চলে এসেছি। কই ওরা, কই নারিন বাংলা গেমার? ওদের দিয়ে কোনো কাজ হবে না, আমরা পৌঁছে গেলাম, তা ওরা পৌঁছালো না। বন্ধুরা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার হচ্ছে, এরা অনেক লেট করে এসছে। ঠিক আছে, বাংলা গেমার ঘন্টা ধরে দাঁড়ায় আছি। এই যে নারিন্দা গেমার, এই যে গোদুল্লাহা, সবাই চলে এসছে আমাদের নিতে। থ্যাংক ইউ সবাইকে, কিন্তু এটা লেট করে এসছে, বিশ্বাসঘাতকতা করেছে। দাঁড়িয়ে আছি জানো এখানে। আর নারিন এত আগে কি করে চলে আসলো আমাদের আগে? নারিন বিমানে এসেছে, নারিন বিমানে, নারিন পয়সা পয়সা তুমি, নারিন বিমানে এসেছে, আর নারিন এরোপ্লেনে এসছে। চলো আমরা এখন বাংলা গেমারের বাড়িতে যাবো। এই গেমিং সুব্রত, হ্যাঁ নারিন বিমানে এসছে। মানে এসেছো না? কি বন্ধ নারিনের গান। প্রথমে তো স্কুটি বাদ দাও, প্রথমে তো আমরা ইয়ে খাবো, প্রথমে তো আমরা মোমো খাবো। আর এটা কার স্কুটি? এটা গোদনের নিও না। ওটা কারণ এটা তোমার। এটাও ভালো, এটাও ভালো। এটা 3-4 চাকা, 4 চাকা স্কুটি। এরপর আমরা সবাই মিলে স্কুটি নিয়ে মোমো খেতে চলে গেলাম। দেখো সবাই এখানে আছে, আমরা একসাথে মোমো খাবো, তারপরে যাবো বাংলা গেমার বাড়িতে। বাংলা গেমার বাড়ির এখানে মোমো এমনিতেও অনেক টেস্টি হয়, তার মধ্যে ঠান্ডার দিনে গরম গরম মোমো খেতে আরো বেশি মজা লাগবে। এই আমাদের মোমো চলে এসছে, সবাই খুশি তো মোমো দেখে? তুমি খুশি? এই যে এটা যেটা আছে লম্বা লম্বা, এটা হচ্ছে ভেজ, আর এই যে গোল গোল আছে এটা হচ্ছে চিকেন। এটা গেমিং শোতে খাবে চিকেন মোমো, আর এটা আমরা ভেজ খাবো। এখন আমরা সবাই মিলে মোমো খাবো, তারপরে বাংলা গেমার বাড়ি যাবো। 2-3 দিন পুরো ব্লগ করবো, অনেক ব্লগ আসবে। আর বিশেষ করে রাত করে ঠান্ডার দিনে মোমো খেতে আলাদা একটা মজা। ঠান্ডার রাতে পুরো কুয়াশা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এরকম টাইমে আমরা মোমো টেস্ট করবো, দেখবো কিরকম খেতে। ভেজ রে আমরা। চলো তাহলে নাকি? আমরা ফাইনালি চলে এসেছি বাংলা গেমার বাড়িতে। আর এখানে আছে আরএনটি ব্রো, বাংলা গেমারের দাদা। এখানে গেমিং শুরু তো নারিন্দা গেমার, সবাই মিলে এখন ওর রুমে যাবো। এই যে হলো বাংলা গেমার সেটআপ, আর বাংলা গেমার এখানে সবাই। আরএনটি ব্রো আসছে, গেমিং শুরু তো এসেই শুয়ে পড়েছে। এটা আমাদের বিছানা, যেখানে ঘুমাবো। কালকে আমরা সকাল সকাল উঠতে লাগবে। শখের গেমার গেমিং শুরু তো নারিন যাই না, উঠতে পারবে কিনা? আমি সকাল সকাল উঠতে লাগবে। ওই গেমিং শুরু তো কালকে সকাল সকাল উঠবা তো? কালকে সকাল সকাল যাবো কিন্তু 6টার দিকে। কোথায় যাবো? ঘুরতে যাবো। ঘুমাবো 9টা পর্যন্ত। গেমিং শুরু তো বলে দিল ঘুমাবে, দেখি কালকে কি হয়। যাই হোক, আজকে এখানে ব্লগ শেষ করছি। কালকে সকাল থেকে শুরু হবে আর একটা দিন। আর আজকে ডে 1 কমপ্লিট হলো এখানেই। বাই। এখানে কত সুন্দর সুন্দর খেলার জিনিস আছে, আমরা যদি বাচ্চা হতাম আমরাও খেলতাম। আসলো ভাবলাম রে আমি। এরপর আমরা চলে গেলাম একটা গেম ঘরে, যেখানে রিয়েল লাইফ অনেক ইন্টারেস্টিং গেম ছিল। বাচ্চাদের গেম, বড়দের গেম, নানান রকম গেম, যেগুলো আমাদেরও খেলতে ইচ্ছা হচ্ছিল। চারপাশে অনেক ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম। তার সাথে সাথে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন, যার কারণে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর অনেক বেশি মজা করছিলাম, নতুন নতুন জিনিস দেখছিলাম। আর সব থেকে ইন্টারেস্টিং লাগছিল এই রিয়েল লাইফ গেম ঘরটা, যেখানে এমন রিয়েল লাইফ গেম ছিল যেগুলো আমাদের খেলতে তো ইচ্ছা করছিল, কিন্তু আমাদের হাতে বেশি টাইম না থাকায় আমরা এই গেমগুলো ট্রাই করতে পারিনি। কিন্তু তোমরা যদি বলো, আমরা নেক্সট একদিন এইগুলো গেম খেলবো। তারপর আমরা বেশ কিছুক্ষণ এই গেম ঘরটাতে কাটালাম। দেখলাম বাচ্চারা এখানে বাইকের গেম খেলছে, যেগুলো দেখতে তো অনেক ইন্টারেস্টিং লাগছিল, কিন্তু আমরা বুড়ো গাধা হয়ে গেছি, আমরা এগুলো খেলতে পারবো না। আর এখানে আরো ছিল বিগ পাঞ্চ গেম, যেখানে একজন মানুষ এক ঘুষিতে 5000-এরও বেশি পয়েন্ট বানিয়ে ফেলেছিল। কিন্তু আমার মনে হচ্ছিল আমি বেশি শক্তিশালী, আমি এর থেকেও বেশি পয়েন্ট বানাতে পারবো। কিন্তু বেশি টাইম না থাকায় আমরা বাইরে বেরিয়ে মলে ঘুরতে থাকি। এরপর ডে 3-তে আমরা চলে আসি একটা বই মেলাতে। সেখানে গিয়ে আমরা বসে পড়ি একটা পোর্ট্রেট বানানোর জন্য। একজন ট্যালেন্টেড আর্টিস্ট, তিনি আমাদের সুন্দর একটা কার্টুন পোর্ট্রেট বানাচ্ছিলেন। এই পোর্ট্রেটটা আমাদের করাতে অনেক মজা লাগছিল। আর তোমাদের এই পোর্ট্রেটটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে রিভিউ দিও, যে পোর্ট্রেটটা কেমন হয়েছে, এই ছবিটা।
দেখতে দেখতে 3টা দিন পার হয়ে গেল। এরপর আমরা ডে নাম্বার 4-এ সবাই মিলে চলে যাব পিকনিক করতে। নারিন্দা গেমার, গেমিং সুব্রত, বাংলা গেমার আর আমিও আছি তার সাথে। বাংলা গেমার রোবট ডগটাকে আজকে আনবক্সিং করব আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে। এটা জায়গাটা অনেক সুন্দর। জায়গাটা ছিল গল্পের মতো সুন্দর, ভিডিওর থেকে বাস্তবে জায়গাটাকে আরো সুন্দর দেখতে লাগছিল। জায়গাটা অনেক সুন্দর, এটা একটা সুন্দর ভিলেজ। আমরা এখানে চলে এসেছি, বাংলা গেমার এসছে। আমরা সবাই মিলে এখানে একটা ব্লগ বানাবো, ছোটখাটো পিকনিক করবো আজকে এখানে একটা। সবাই মিলে নারিন্দা গেমার, গেমিং সুব্রত, বাংলা গেমার, আমি সবাই থাকবে। এই যে আমাদের আরো সবাই চলে আসছে, গেমিং সুব্রত, নারিন। তোমার সাবস্ক্রাইব পেয়েছি, সাবস্ক্রাইবার নারিন্দা গেমার। আমার সাবস্ক্রাইবার পেয়েছি এই তো এখানে। বাচ্চা বাংলা গেমারের ডগ টয় খুলবে এখন। আমরা দেখবো, এটা বাংলা গেমার চ্যানেলে ফুল ভিডিও আসবে। এই যে এইটা হচ্ছে রোবট ডগ। বাংলা গেমারের রোবট টয় আনবক্সিং হবে, আমরা এখন দেখবো। এই দেখো তোমরা, বাংলা গেমারের রোবট ডগ কিনেছে 10,000 না 5,000 টাকা দিয়ে জানি না। আর সাবস্ক্রাইবাররা চলে এসেছে দেখার জন্য সবাই। দেখো এটা হচ্ছে বাংলা গেমারের নতুন রোবট ডগ, দেখতে পাচ্ছ? রিমোট কন্ট্রোল ডগ তাও আবার। এটা বাংলা গেমার চ্যানেলে ফুল ভিডিও আসবে, কিন্তু তোমরা চাইলে দেখতে পারো। ডগটা তোমার পালিয়ে গেছে ভয়ে। পড়ে গেল। দেখো গেমিং সুব্রত রোবট ডগ চালাচ্ছিস তো, আমাকে দিল না চালাতে। আমিও কিনবো একদিন রোবট ডগ, ঠিক আছে? আরো ভালো টয় কিনবো বাংলা গেমার থেকে। বাংলা গেমার, তুমি কি আমাকে দিবা রোবট ডগটা চালাতে? অবশ্যই তোমাকে চালাতে দেবো, শখের গেমার। তুমি অনেক আশা করে বসে আছো যে তুমি চালাবা। এখন গেমিং শুরু চালাচ্ছে, দেখো ব্যস্ত আছে। ওকে একবার চালাতে দিদি, তারপর তোমাকে চালাবো। ইয়েস, আমার চ্যানেলে ফুল প্লেসে যাই, দেখে আসো। হ্যাঁ, এই লিংকটা এখানে। ভালো লাগছে রোবট ডগ চালাতে? ও বাংলা বুঝে না, ওকে হিন্দিতে বলো, ইংলিশে বলো, না হলে নেপালিতে বলো। তাহলে আমাদের ভিডিও দেখে কি করে? এই রোবট ডগ মরে গেছে, রোবট ডগ মরে গেছে। ও দেখো রোবট ডগ কথাও বলতে পারে। পড়ে গেল তো। বাপরে, দেখো সোজা হয়ে গেল পড়ে যাওয়ার পরেও। রিমোট দিয়ে কি হয়? এখানে তুমি কন্ট্রোল করতে পারবা। হ্যাঁ, এখানে এআই আছে, এআই দিয়েও কন্ট্রোল হয়। বুঝলে? এআই দেখো, এআই দিয়ে করো কন্ট্রোল। হয় না যেমনি বলতেছি। ওটা নাম দিতে খালি। দেখো এখানে কতগুলো বাটন আছে অনেকগুলো রিমোটের button আছে, মধ্যে দেখতে ভাই। পাচ্ছ? আর এখানে তো দেখো তোমরা, আমরা নেট পেট নিয়ে এসেছি, এগুলো দিয়ে বারবিকিউ বানাবো, পিকনিক করব। এখানে চলাফলা আছে, কাঠ, এগুলো দিয়ে আমরা পিকনিক করব। এখানে করব না, এর থেকে একটু আলাদা জায়গায় গিয়ে করব। আমাদের আজকে পিকনিক করতেই হবে, কারণ এটা হচ্ছে বছরের লাস্ট মাস, ডিসেম্বর। আর একটু পরে, মানে আর কয়েকদিন পরে 2026 সাল পড়ে যাবে। অনেক মজা করবো আজকে, পিকনিক করব। তারপরে ব্লগটা শেষও করতে হবে অনেক তাড়াতাড়ি। সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে যেতে হবে। নারিন চলো। রোবট ডগ নাচানাচিও করে। বাংলা গেমার, তুমি কত টাকা দিয়ে কিনেছো এটা? নিচে এটা কত নিচে বলে দিব সত্যিকারে। এটা ভাই আমার, ওই দেখো নাচানাচি করতেছে আমাদের রোবট। নাচানাচি করছে, দেখো উল্টো হয়ে নাচছে রোবট ডগটা। রোবট ডগটা তো কিউট আছে, কিন্তু এখানে টাইম নষ্ট করলে হবে না। আমরা চলে এসেছি অন্য একটা জায়গায়, যেখানে আমরা ছোটখাটো পিকনিক করব। এই দেখো নারিন্দা গেমার সবাই যাচ্ছে ওইদিকে, আর এইদিকে কিন্তু ঘোড়াও আছে। আমরা চাইলে ঘোড়াতে চড়তে পারি। চলো আমরা ঘোড়াতে চড়ার চেষ্টাও করবো। বাংলা গেমার ঘোড়ায় উঠবে নাকি? দেখা যাক কি করা যায়। একটু আগামীদেরকে আগে নিচে যেতে লাগবে, তারপর ওখানে ঘোরাতে চড়বো। ঘোড়াটা সুন্দর আছে, চলো ঘোড়ায় উঠবো। এখানে আমাদের সব আইটেম রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের পিকনিকটা হবে। এখানে কি রাখবা? এখানে মাটন। এখানে দেখো সব আইটেম আছে, কি কি বাটার, তারপরে যা যা লাগে। ওরা আরো জ্বালানি আনতে যাচ্ছে, জ্বালানি কম পড়ে গেছে। যেটুকু জ্বালানি এনেছে এটুকু তো হবে না। এই দেখো এইটুকু জ্বালানি এনেছে 40 টাকা দিয়ে, 20 টাকা কিলো জ্বালানি। এখনো 100 টাকার জ্বালানি লাগবে, আনতে যাচ্ছে ওরা। দেখো আমাদের আগুন ধরানো হয়ে গেছে, আর এটা কিন্তু ওল্ড একটা চুলো, এখানে আগে আগুন ধরানো হয়েছিল। দেখো ওখানে ছাইটাই আছে আগের থেকেই, আর এখানে প্লাস্টিক দিয়ে আমাদের নতুন আগুন ধরে গেছে, আর নেটটা আমাদের উপরে পাততে হবে। এই যে এটা হলো আমাদের জাল, এটার উপরে আমরা এখন চিকেন খাবো। এটার উপরে এখন বারবিকিউ বানাবো, বারবিকিউ করে খাবো, এখন সে মজা আসবে। চলো আমাদের তো রাত হয়ে যাবে, রাত হওয়ার আগে আমাদের সব জোগাড় করতে হবে। অন্ধকার হওয়ার আগে আমাদেরকে সবকিছু করতে লাগবে, কারণ দেখো এই যে নেট গুলো আছে না, এটাকে ধুতে হ্যাঁ, হবে, ওটাকে তারপর ওরা ধুতে জল হবে। আনতে গেছে, আরো অনেক কিছু কাজ আমাদের বাকি আছে, কিন্তু আমাদের কাছে সময় নাই, অন্ধকার হয়ে যাচ্ছে।
দেখো এদিকে আপনি করতে রোদ লাগবে। প্রায় ডুবে গেল। আর এখন কিন্তু ঠান্ডার দিন, তারদিকে চারিদিকে শুকনো, কোথাও জল টল পাওয়া যাচ্ছে না। নদীতে একটু আছে জল এখানে সামনে, ওখানে আমরা যাচ্ছি আর ধুতে। সামনে কিন্তু অনেক ঘন জঙ্গল, এদিকে কিন্তু হাতি মাতি হ্যাঁ, বেরোয়। আর এই যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এখানে কিন্তু রাতের বেলায় হাতি টাতি এগুলো বেরোয়। রাতের বেলা কি দিনের বেলায়ও বেরোয়। দিনের বেলায় নাকি হাতি বেরোয়। অনেক রিস্ক নিয়ে তার আমরা জন্য- যাচ্ছি এটা ধুতে। ওই সাইডে বেশি দূর যাবা না কিন্তু। আর এখানে দেখো, এখানে জল থাকে কিন্তু এখন শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ জলের ছাপ আছে পুরো। চলো বাংলা আমার হয়ে গেছে, নেট ফেট ধোয়া হয়ে গেছে, আমাকে ওটা দাও, তারপরে আমরা ধরো। ফটাফট এখান থেকে চলে যাব। সন্ধ্যার আগে আগে আমরা শেষ করার চেষ্টা করবো ব্লগটা। আর তোমরা তো জানো আমরা অনেক ছোট ছোট ব্লগ বানাই, রাত হওয়ার আগে আমাদের ব্লগটা শেষ করতে হবে হাতি ফাতি আসার Yes, আগে। yes, yes. আর আমরা কিন্তু 2026 এ অনেক অনেক ভালো ভালো ব্লগ করবো, অনেক ভালো ভিডিও বানাবো। সাবস্ক্রাইব করো এখনই যারা যারা করোনি। এই দেখো আমরা ক্ষীরা খাবো না, এখন আমরা খাবো শশা। শশা টশা ছোলা হচ্ছে, এই আঙ্কেল খুবই ভালো ক্ষীরা শশা খাবো না বানায়। শশা, দুইটা একই রে। দুটো তো একই, আমি এমনি বললাম, কিছু মনে করো না সবাই। আমরা অনেক কিছু মনে করবো যদি তুমি শশা না খাও। এখানে আমরা খাবো এখন ঝাল শশা। এখানে দেখো আঙ্কেল শশা কাটছে, যেটা হচ্ছে ক্ষীরাও বলে। আর এখানে অনেক কিছু আছে অপশন, ঝালমুড়ির অপশনও আছে, কিন্তু বাংলাকে আমার ঝাল খেতে পারে না, ওই জন্য আমি আমরা ঝাল খেতে পারি না, আচ্ছা, নারিন ঝাল খেতে পারি। নারিন ঝাল খেতে পারে না, ওই জন্য আমরা শশা খাচ্ছি, ঝাল শশা। ঝাল খেতে পারি না বলে ঝাল শশা খাচ্ছি। বাহ, মানে কম ঝাল শশা খাচ্ছি। এখানে আমাদের চিকেন বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে এসছে, এখানে আমাদের চিকেন দিচ্ছে। আর এখানে আমাদের গেমিং সুব্রত রান্না বাড়ি করছে। এই যে এখানে আইটেম যে আছে চিকেন, এগুলো বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে আসা হয়েছে। আর এখানে আমরা এগুলো রান্না করব টাট জ্বালিয়ে। গেমিং সুব্রত রাঁধুনি। আর সামনে ট্রেনও যাচ্ছে, দেখতে ভালোই লাগছে। সবাই দেখো কত সুন্দর। এই জায়গাটাতে নাকি আমরা ভুল টাইমে এসেছি, গ্রীষ্মকালে বা বর্ষাকালে অনেক ভালো ভিউ থাকে, কিন্তু এখন শীতকালে অনেক মানে ফ্যাকসা ফ্যাকসা আর অনেক ধুলোবালি থাকে। নেক্সট টাইম আমরা এখানে আমাদের আরেকটা ব্লগ করব। শশা ready। আমাদের শশাও রেডি হয়ে গেছে ফাইনালি। ডাউন নারিন, তো তুমি ঝাল খেতে পারলে না বলে আমাকে দিয়ে দিলে। খুব বেশি ঝাল। ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল, অনেক সুন্দর হয়েছে। মানে আমি এখনো খাইনি, খেয়ে দেখবো। এটা হচ্ছে আমাদের শশা, যেটা অনেক ঝাল শশা, এখানকার ফেমাস শশা, ওই জন্য আমরা খেয়ে দেখবো কেমন লাগে। ঠিক আছে, দাঁড়াও। অনেক টেস্টি ভাই, এখানকার মতো আমি শশা কোথাও খাইনি। মশলাটাই আলাদা রকম। এই যে গেমিং সুব্রত রাঁধুনি, অনেক ভালোই লাগছে দেখতে। এখানে রান্না হচ্ছে অনেকগুলো চিকেন, মানুষ অনেকগুলো আছে। দেখো মজা তো আছে। বাংলা আমার তোমার কেমন অনুভূতি হচ্ছে? আমার তো অনেক মজা অনুভূতি হচ্ছে, কিন্তু এরা চিকেন বানাচ্ছে, আমারও এখনো পনির রেডি হয়নি। পনির খাবো আজকে আমি, কারণ পনির ইজ দ্য বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড হেভি হচ্ছে বাংলায় আমার পনির খায়, ওর পনির ফেভারিট। এখানে রান্না শুরু হয়ে গেছে, দেখে তো টেস্টি মনে হচ্ছে। গেমিং সুব্রত তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে বন্ধুরা। ভালো লাগছে। এই দেখো ভাই, আগুনটা ধোয়া টোয়া বেরোচ্ছে, যায় নাকি ধোয়ার গন্ধ হবে। আর এখানে কিন্তু পনির গুলো অনেক শক্ত হয়ে গেছে তাহলে তার গরমে, কত খাবো? যার কারণে এখানে নরম করা হচ্ছে আগুনে দিয়ে। ধোয়া উঠছে, মনে হচ্ছে ধোয়ার গন্ধ করবে মাংস দিয়ে। গেমিং সুব্রত কি করছো তুমি? তুমি এরকম স্মোক উড়াচ্ছ কেন? আরে এটা পোড়া পোড়া গন্ধ বেরোলেই তো হচ্ছে না, পোড়া এগুলো পুড়াচ্ছে, দেখো কি হারে ধোয়া বেরোচ্ছে। দেখো গেমিং সুব্রত আমাদের রাঁধুনি, বাংলা গেমার জন্য চিকেনটা এখনো বানিয়ে দেয়নি, ওই জন্য পনিরই খাচ্ছে, তাও কাঁচা কাঁচা, ভালো লাগছে খেতে। কি করবো, আমি পনির, আমার পনির বানাচ্ছে না এরা, ওরা নিজেদের খালি চিকেনই বানাচ্ছে, তার জন্য আমি কাঁচাই খাই না। যাই হোক নারিন, কেমন লাগলো তোমার পিকনিকে এসে? পনিরের ওয়েট করছি, পনির বরফ হয়ে আছে, গলবে, তারপর এটা হচ্ছে পনির। খাই একবার দোকানে কাঁচা পনির কে খায়? কাঁচা রান্না পনিরও করে খায়। খায়, রান্না করে বেশি টেস্টি লাগবে। চলো। এই দেখো এটা এইভাবে ছিঁড়বে। সেরা সেরা। এখানে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের বারবিকিউ এখানে ঠিক আছে। শেষের দিকে। বাংলা গেমার, নারিন্দা গেমার, গেমিং সুব্রত, সবাই এদিকে তাকাও। আরে তাকাও রে। এই তো বন্ধুরা, আমাদের ব্লগ এখানেই শেষ করছি আমরা, কারণ একটু পর আর মুখ দেখা যাবে না, রাত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। পিকনিক এটুকুই ছিল, ছোট্ট একটা পিকনিক। নিউ ইয়ার একটা ছোট ব্লগ বানাবো, ছোট ব্লগ মানে মিনি ব্লগ বানাবো। আজকের মতো বাই বাই সবাইকে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, না লাগলেও লাইক করে দিও, কারণ এর থেকে ভালো ব্লগ তো আমরা বানাবো। এটা একটা টাইম পাস ব্লগ ছিল। বাই বাই।